নমস্কার বন্ধুরা, আজকে আমি সিলেটে রান্নাঘর থেকে আপনাদের জন্য একটা অসাধারণ নাস্তার রেসিপি নিয়ে আইলাম। আপনারা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আজকে আমি বানাইব লিট্টি চোখা। লিট্টি চোখা এটা হইল বিহারের একটা খুব প্রসিদ্ধ খাবার। এটা বিহারে খুব খাওয়া চলে এটা লিট্টি চোখা। এখন আমি এটা বানাই আপনাদের দেখাই। এটার লাগে আমি এখানে নিচ্ছি দেখুন সানার সাত্তু নিচ্ছি। এটার সঙ্গে আমি কি কি মিক্স করবো আপনারা দেখবা। যখন সানার সাত্তুর মধ্যে আমি প্রথমে ডালমু পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব ছোট ছোট করে কাটবা, কাটিয়া দিবা পেঁয়াজ কুচি। এরপরে আদা খুব ছোট ছোট করে কাটবা, বারিক বারিক করিয়া দিবা আদা কুচি। এরপরে কাঁচা লঙ্কা কুচি। এটা হইল রসুন আমি খুব ছোট ছোট করে কাটছি, কাটিয়া রাখছি রসুন কুচি। আর দিবা অল্প সপ। আর দিবা লেবুর রস। তখন লেবুর রস আপনারা যদি বেশি মশলা করেন তাহলে একটা লেবু দিবা। আমি অল্প মশলা করে লেগে আমি অর্ধেক লেবু দিয়া। আর দিলাম হাফ চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়া। আর এখানে দিব আমি আচারের মশলা। আচারের মশলা এখন দিব স্বাদ অনুসার লবণ। আপনারা আন্দাজ মতো দিবেন। একসঙ্গে মিক্স করিয়া ভালো করিয়া মাখবো। যখন আমি লিট্টির ভিতরে যে ফুর দিমু, ফুর আমি বানাইয়া রেডি করছি। একটু জল দিয়া, বেশি জল দিবা না, একটু জল ছিটা দিয়া এটা তো বেশি শুকনো থাকে, একটু জল ছিটা দিয়া এরকম বানাইবা, যাতে এরকম হয়ে যাব। এরকম হয়ে গেলে পরে মনে করবা আপনারা ফুর রেডি হয়ে গেছে গিয়া। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আটা নিছি, লিট্টির লাগিয়ে আটা বানাইমু। আটা নিলাম। আটার মধ্যে আমি দিব 2 পিঞ্চ, ওই দেখুন 2 পিঞ্চ খাইবার সোডা। দিলাম টক দই 2 চামচ। এখন এটারে মিক্সর করিয়া জল দি মাখাইম। আর বন্ধুরা কিছু সাদা তেল দিবা ময়ামের জন্য। আমি ভুলে গেছিলাম, এখন দিলাম 2 চামচ সাদা তেল দিলাম ময়ামের জন্য। ময়াম হয়ে গেছে গিয়া। এখন আমি জল দিয়া ধীরে ধীরে এটারে ডো বানাইম। অল্প অল্প জল দিয়া মাখবা, আপনারা একসঙ্গে বেশি দিবে না। এরকম একটা ডো বানাইছি আমি। বানাইলে এখন কিছু সময় আমি এটারে চাপা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে একটু সময় রেস্টে রাখবো। এখন আমি বেগুন জ্বালাইয়া বেগুনের চোখার জন্য বেগুন রেডি করব। তো দেখুন বন্ধুরা, এরকম আমি ওই বেগুনটা পুরবার আগে এরকম আমি তেল লাগাই দিই। তেল লাগাই দিলে বেগুন পুরা খুব ভালো হয় আর বাকল খুব তাড়াতাড়ি বার হয়। এরকম 2টা বেগুন নিছি চোখার লাগে, মানে ভর্তা আর তারা চোখা হয়। আমরা তো বেগুন ভর্তা করি। আর এটা চাকরি দিবা, খান্না করে দিই, নইলে ফাটবো। একটু খান্না করে দিবা। এখন আমি গ্যাস জ্বালাইয়া এরকম একটা নেট দিলাম, গ্যাসের উপরে দিয়া এখন আমি বেগুনটা দিলাম। এরকম উল্টা পাল্টা করিয়া দেওয়া লাগে।
বন্ধুরা এরকম আপনারা টমেটো ফুড়িয়া দেওয়া, যেরকম বেগুন গুঁড়া দিচ্ছেন টমেটো ফুড়া, আর এরকম রসুনও ফুড়া দিবা, ফুড়া দিয়া তারপরে বেগুন ভর্তা দিবা। বন্ধুরা আমি যে রসুন ফুড়া দিছিলাম এখন এটারে আমি সুলিয়া এটা আমি রাখবো, এটা আমি বেগুন ভর্তা দিব। এরকম আপনারা জ্বালাইবা, প্রথম জ্বালাইবা, চুলার মধ্যে জ্বালাইবা, নাইলে গ্যাসও জ্বালাইয়া এটারে দিবা ভর্তার মধ্যে, খাঁচা দিবা না। তখন আমি এটা রাখলাম চুলিয়া। তো আমি যে বেগুন জ্বালাইলাম এখন আমি বেগুনটার বাকল ফালাইব। যখন তেল লাগাইছিলাম এর লেগে খুব সুন্দর বাকল বাইর হয়ে যাচ্ছে। আপনারা এরকম তেল লাগাইয়া ফুড়া দিবা, ফুড়া দিলে তাড়াতাড়ি বাড়ি দিব বাকল। বেগুন চুলিয়া পরিষ্কার করছি, এখন বেগুন জ্বালাইয়া আপনারাও চুলিয়া পরিষ্কার করলাম। আমার বেগুন পরিষ্কার করে রাখলাম। তো বন্ধুরা যখন আমি টমেটো যে পোড়া দিছিলাম এটা এরকম বাকল ফালাই দিই, ফালাইয়া ভর্তার দিব আমি। দেখুন বন্ধুরা আমি দুইটা বেগুন যে পোড়া দিয়ে রাখলাম, আমি এটা ভালো মতো পরিষ্কার করে রাখছি। এটার ভিতরে তো আমি দেখে কোনো পোকা উকা নাই। ওই দেখুন খুব সুন্দর বেগুন এরকম পোড়া দিয়ে আমি এটা পরিষ্কার করিয়া রাখলাম। এখন এটার মাঝে দিব আমি, দেখুন এটার মধ্যে ওই যে আমি রসুন পোড়া দিয়ে রাখলাম, এটারে আমি হাত দিয়ে ভালো করে মেশ করিয়ে রাখছি। আপনারা ওইরকম হাত দিয়ে মেশ করবা, পোড়া দিলে রসুন নরম হয়ে যায়, তো হাত দিলে এরকম মেশ করিয়া এটা দিবা সুন্দর করে। আর ওই যে টমেটো একটা পোড়া দিছিলাম, এটা আমি তো একটা দিই, আপনারা দুইটা চাইলে দুইটাও দিতে পারেন, এটা আপনারা দিচ্ছে। এটারও এরকম হাত দিয়া মেশ করিয়া রাখছি। এখন আমি এটা সব একসঙ্গে মিক্স করব। বেগুনের মধ্যে দিলাম টমেটো পোড়া, দিলাম রসুন পোড়া, আর দিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ধনিয়া পাতা তাহলে ভালো হয়, আমার কাছে ধনিয়া পাতা নাই, আপনারা ধনিয়া পাতা তাহলে ধনিয়া পাতাও দিবা। এখন আমি দিলাম 1/2 চামচ লবণ, কাঁচা সর্ষের তেল দিয়া এটাকে ভালো করিয়া মিক্স করব। তো দেখুন বন্ধুরা আমার বেগুন ভর্তা বানাইয়া কমপ্লিট হয়েছে। এখন আমি এটা সাইডে রাখবো, আপনারা লিট্টি বানাইয়া দেখাই। আমি যে আটা রাখছিলাম রেস্টে, এখন আমার বানাইলে সময় হলো। ওই দেখুন এরকম আমি ছোট ছোট লই করিয়া লইম। তো এরকম আমি পটলের মতো বানাইয়া এটার ভিতরে দিব আমি ফুল। ওই যে সাতু দিয়া ফুল বানাইছিলাম, দিলাম এই ফুলটা দিয়া। এখন এটারে আমি ধীরে ধীরে সব দিক থেকে বন্ধ করিয়া আনি। বানাইয়া আমি রেডি করে রাখবো। আর একটা বানাইয়া আপনাদের দেখাই। এরকম হাত দিয়া আমরা যেরকম সিদ্ধ পিঠা করি, সিদ্ধ পিঠার ভিতরে নারকেলের ফুল ভরি, এরকম করিয়া আপনারা এটার ভিতরে সাত্তুর ফুল দিবা। বন্ধুরা এই ফুটু মেশিন এটার মধ্যে একটু হালকা তেল লাগাইয়া আপনারা বানাইবা। একটু
একটু হালকা তেল লাগাইতে লাগে। তো আপনারা এইরকম এটার মাঝে দিবেন। এখন আমি এটা বয়াইলাম, এটা শেখবো, ধীরে ধীরে উল্টাইয়া পাল্টাইয়া দিব, শেখা হইব, তারপরে আপনারা আমি দেখাইব। বন্ধুরা আমি সাদা তেল বয়াইলাম, আপনারা লিট্টি এটা শেকিয়া দেখাইলাম, আর এটা আমি তেলের মধ্যে বাজা করিয়া দেখাইম। দুই রকম খাওয়া যায়, আপনারা যেভাবে ভালো লাগে ওরকম করবা, শেকিয়াও খাইতে পারবা আর তেলও বাজিয়াও খাইতে পারবা। তো বন্ধুরা এই লিট্টি আমি তেলও বাজি আপনারা দেখাই। আপনারা কম কম আগুনে ইয়ে করবা, বাজিবা, বেশি আগুন দিবা না, বেশি আগুন দিলে পাকতো নাই, ধীরে 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 পাকাইতে। কম কম আগুনে আপনারা এরকম শেখবা, উল্টা পাল্টা হইয়া ধীরে 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 আগুন শেখবা। তো তখন বন্ধুরা আমার লিট্টি শেখা হয়ে গেছে, গিয়ে আমি তেলের মধ্যে এটাকে বাজা করলাম। আপনারা এরকম বাজা করবা, ধীরে ধীরে কম কম আগুনে, মিডিয়াম আগুনে করবা, উল্টাইয়া পাল্টাইয়া করবা। ওই যখন আমার বেশি বন্ধুরা এই সাইড তো তাহলে এখন আমি এটারে উল্টাইয়া দিব, অফিট করিয়া দিব, আর ফিট করে দিব, এরকম শেখ এটারে উল্টা পাল্টা করিয়া এটারে শেখতে লাগবে। বন্ধুরা আমি এগুলা উল্টা পাল্টা করিয়া দিয়েছি, দিয়া এটারে শেখছি লিট্টিগুলা। আপনারা এরকম উল্টা পাল্টা করিয়া দিয়া শেখবা। যারা গ্যাসের প্রবলেম আছে তারা এরকম শেখা খাইবা, আর যারা গ্যাসের প্রবলেম নাই তারা তেলও বাজিয়াও খাইতে পারবা, যার যেরকম ইচ্ছা খাইতে পারবা। এটা আমার শেখা লিট্টি, আর এটা আমার ফ্রাই করা লিট্টি, ডিপ ফ্রাই। এটা বেগুনের চোখা। আপনারা কিরকম বানানি দেখাইলাম, আপনারা এরকম বানাইবা, বানাইয়া খাইবা। এটা লিট্টি আর চোখার সঙ্গে এটা দিয়ে লিট্টি দিয়া চোখা দিয়ে খাওয়া। এটা বিহারের খুব প্রসিদ্ধ একটা ডিশ কিন্তু।